সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। ফাইনালি আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের দিকে রওনা দিয়েছি। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ইতিহাস বিখ্যাত আগ্রার তাজমহলে। তো আর দেরি না করে চলুন ঘুরে আসি তাজমহল থেকে। লালকেল্লা থেকে তাজমহলের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। এই শহরটা অনেক আধুনিকতার ছোঁয়ার পাশাপাশিও তাদের যে প্রাচীন ঐতিহ্য, এই ঐতিহ্যগুলো কিন্তু তারা বিভিন্ন ডেকোরেশনের মাধ্যমে আজও ধরে রেখেছে। তো তাজমহলে যাওয়ার আগে আমাদের বাসটিকে একটি হোটেলের সামনে দাঁড় করানো হয়েছিল। এই যে খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এইগুলার টেস্ট একেবারেই বাজে, তবুও খেতে হয়েছে, কিছু করার নেই। বিশেষ করে একদমই আমাদের যারা আমরা বাংলাদেশি বাঙালি, এই খাবারগুলো আমাদের কাছে আর এখন যে এই লেদার শপটা দেখতে পাচ্ছেন, এটা এখানকার বিখ্যাত একটি শপ। বাসে ওঠার পরে আমাদের যে গাইড ছিলেন, এই ভদ্রলোক একটু কথা বেশি বলেন, তবে মানুষ হিসেবে ভালো ছিল এবং বেশ সাপোর্টিভ। উনি তার দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো আমাদের সামনে দিচ্ছে, কি করা যাবে কি করা যাবে না, আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। ताजमहल का आपको जानकारी मिलता है। गवर्नमेंट का आदमी हिंदी में इंग्लिश में आपको पूरा एक्सप्लेन करेगा, पूरा आपको समझाएगा, तो रियल ताजमहल का आपको जानकारी मिलेगी। खाने पीने का आइटम गाड़ी में छोड़ेंगे, मनी पर्स, कैमरा, मोबाइल, वाटर अपने साथ कैरी करेंगे। अंदर में फोटो खींचना अलाउड नहीं होता। रियल ताजमहल में फोटो खींच सकते हैं। सनलाइट, मूनलाइट एंड नो पिक्चर अलाउड। তো শুনতে পারলেন তার দিক নির্দেশনামূলক বক্তব্য সমূহ। এরপরে সে আমাদের অফার করেছিল তাজমহলের টিকিট ক্রয়ের জন্য, কিন্তু আমরা কেউই তার থেকে টিকিটগুলা সংগ্রহ করি নাই। এর বড় কারণ হলো উনি তুলনামূলকভাবে একটা টিকিটের উপরে 4 থেকে 500 টাকা বেশি করে চাইছিলেন, যার দরুন আমরা নিচ থেকেই বাইরে বের হয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছি। এতে আমাদের খরচ অনেকটা সাশ্রয়ী হয়েছিল। বলে রাখা ভালো, আপনি যদি বিদেশি দর্শনার্থী হিসাবে এখানে টিকিট কাটেন, তাহলে আপনার কাছে কিন্তু বেশি চার্জ করা হবে। আর আপনি যদি একটু টেকনিক্যালি টিকিটগুলো কাটেন, তার মানে বলতে চাইছি ওখানকার যারা লোকাল দর্শনার্থী আছে তাদের সাথে কথা বলে আপনি টিকিটগুলো সংগ্রহ করলে আপনার কাছ থেকে প্রতিটি টিকিটের মূল্য নেবে 400 রুপি। তাজমহলের সামনের রাস্তায় 1 কিলোমিটার আগ থেকেই বাস আমাদের নামিয়ে দিয়েছিল অতিরিক্ত যানজটের কারণে। ওখান থেকে 1 কিলো রাস্তা যাওয়ার জন্য কারোর কাছ থেকে 200 রুপি, কারোর কাছ থেকে 100 রুপি, কারোর কাছ থেকে 300 রুপি ভাড়া চাইছিল। তো আমরা খরচ বাঁচানোর জন্য 1 কিলোমিটার রাস্তা হাঁটতে হাঁটতে এবং চারপাশের দৃশ্য দেখতে দেখতেই চলে গেছি। তাজমহলে ঢোকার মেইন গেটে টিকিটগুলো জমা দিয়ে এরকম কয়েন সংগ্রহ করতে হয়। ওই কয়েনগুলোই আবার পরবর্তীতে জমা দিয়ে বাইরে বের হয়ে আসতে হয়। অনেক অপেক্ষা প্রতীক্ষা এবং অনেক চেকপোস্ট পার হয়ে ফাইনালি আমরা তাজমহলের বাউন্ডারির ভিতরে চলে এসেছি এবং ঢুকেই চারপাশে যা দেখলাম, এটা আসলে এইভাবে বর্ণনা দিয়ে বলা সম্ভব না। অদ্ভুত সুন্দর প্রকৃতি এবং তার সাথে সে সময়কার বিল্ডিংয়ের যে কম্বিনেশন, এই সৌন্দর্য আপনি শুধুমাত্র আপনার চোখে দেখেই শান্তি পাবেন। আমি এগুলো আপনাদেরকে বলে হয়তো ওইভাবে বোঝাতে পারবো না। তো এই যে নকশা দেখলাম তাজমহলের বাউন্ডারির ভিতরে এবং বাইরে চারপাশে কি আছে, আর অবশেষে এই দৃশ্যটা দেখার জন্য এত কষ্ট করে এত দূর থেকে আসা, আমার কাছে মনে হয়েছিল হয়তোবা স্বর্গীয় কোনো দৃশ্য আমার সামনে অস্পষ্ট থেকে আস্তে আস্তে স্পষ্ট হয়ে ফুটে উঠছে। সুবহান আল্লাহ। এই দৃশ্য দেখার পরে বুঝলাম যে পৃথিবীর দূর দূরান্ত থেকে মানুষ লাখ লাখ টাকা খরচ করে কেন এখানে আসে, কি বা আছে এই তাজমহলে। এর বর্ণনা মুখ দিয়ে করা সম্ভব নয়, শুধুমাত্র উপভোগ করা ছাড়া।
প্রচণ্ড মানুষের ভিড় সবসময় থাকে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনও ছিল। এই ভিড়ে আমাদের একজন সঙ্গীকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা আমাদের সঙ্গীকে খুঁজতে খুঁজতে তাজমহলের ভেতরের দিকে অগ্রসর হলাম। এখানে আরেকটা নিয়ম দেখলাম, সেটা হলো তাজমহলের উপরে উঠতে হলেও সেখানে আপনাকে টিকিট নিতে হবে। আমরা কিছুটা এগিয়ে তাজমহলের পিছন সাইডটা দেখার চেষ্টা করলাম। পিছনে আছে যমুনা নদী এবং ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই সেই লালকেল্লা যেখানে আমি আগের ভিডিওটা করেছিলাম। আর ঠিক ওই পাশটাই আরেকটা কালো কালারের তাজমহল বানাতে চেয়েছিলেন সম্রাট শাহজাহান, কিন্তু সেই স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেছে, সে আর বাস্তবায়ন করতে পারেনি। অবশেষে আমাদের হারানো সঙ্গীকে খুঁজে পেয়েছি এবং সে আমার হাত এবং ঘাড় ধরে আর ছাড়ার কোনো নামই নাই, সবসময় হাত ধরেই ছিল। This is Taj Mahal. Yes. One of the love story temple. Bye bye. আবার করেন আঙ্গুলটা। Bye bye. ট্যুরিস্ট গাইডের দেওয়া নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার কারণে আর এখানে আমরা থাকতে পারছি না। কিছুক্ষণের ভিতরে আমাদের এখান থেকে বিদায় নিতে হবে। বাই বাই। অবশেষে রওনা দিয়ে দিলাম দিল্লির উদ্দেশ্যে। ভ্রমণ করার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, কোথাও কোনো দর্শনীয় স্থানে গিয়ে আপনার অপ্রয়োজনীয় জিনিস যেমন টিস্যু পেপার, পানির বোতল, পলিথিন বা আবর্জনা জাতীয় কোনো কিছু ফেলবেন না। বেশি বেশি ভ্রমণ করুন, বেশি বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।